৩৬তম জলপাইগুড়ি জেলা বইমেলা এবার অনুষ্ঠিত হতে চলেছে ময়নাগুড়ি ফুটবল ময়দানে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। জানা গিয়েছে ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফ অথরিটির পক্ষ থেকে এবছর ৩৬তম বইমেলা করার জন্য দায়িত্বভার দিয়েছেন ময়নাগুড়ি পৌরসভাকে। ইতিমধ্যেই বইমেলাকে সফল করতে পৌর কার্যালয়ে দফায় দফায় বৈঠক সম্পন্ন হয়েছে। ময়নাগুড়ি ফুটবল মাঠে আগামী ১৬ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত এই বইমেলা চলবে। জানা গিয়েছে প্রায় ৭০টি স্টল থাকবে এই বইমেলায়। বিভিন্ন বইয়ের স্টল থাকবে, অর্থাৎ সেই স্টল সহ প্রশাসনিক স্টলও থাকবে। এছাড়াও আগুনবিহীন খাবারের দোকান বসানো হবে বলেও খবর মিলেছে। হাতে মাত্র কয়েকটা দিন অবশিষ্ট, তাই ময়নাগুড়ি ফুটবল মাঠে বইমেলার স্টল তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। ৭ দিন ব্যাপী এই বইমেলায় সন্ধ্যায় থাকবে আমন্ত্রিত শিল্পী দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান। থেকে তো জেলা বইমেলা শুরু হচ্ছে, তো সেই হিসাবে প্রস্তুতি কতদূর? দেখুন, আমাদের আগামী ১৬ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত জেলা বইমেলা, যেটা জলপাইগুড়ি LLA অর্থাৎ লোকাল লাইব্রেরি অথরিটি আমাদেরকে এখানে করবার সুযোগ করে দিয়েছে। মিউনিসিপ্যালিটিকে দায়িত্ব দিয়েছে আমাদের, এবং শুধু মিউনিসিপ্যালিটি না, আমরা এখানকার সর্বস্তরের মানুষ যারা সংস্কৃতি মনস্ক, যারা বইপ্রেমী, এরকম স্কুল টিচার থেকে আরম্ভ করে সকলকে নিয়ে যাতে সুন্দর করে এই মেলাটা করা যায়, সেজন্য আমরা একটা প্রচেষ্টা করছি। এবং এই কারণে আমাদের রাধিকা লাইব্রেরিতে এর একটা অফিসও খোলা হয়েছে। প্রতিদিনই সেখানে সকলেই আসছেন, সকলের পরামর্শ প্রদান করছেন এবং গঠনমূলকভাবে কীভাবে এটাকে ভালো করা যায় তার প্রচেষ্টা সকলে মিলেই করছেন। তো আগামী ১৬ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত এই মেলাটি হবে। কোন জায়গায়? আমাদের ময়নাগুড়ি ফুটবল মাঠে। তাছাড়া আমাদের কোনো জায়গাও নেই, কারণ এত বড় মেলা, এতগুলো স্টল, প্রায় ৭০টা স্টল, সেই স্টলের জায়গা এবং একটা সাংস্কৃতিক মঞ্চ, সুতরাং এত বড় জায়গা আমাদের ময়নাগুড়িতে নেই। এখানেই সেটা করা ছাড়া বিকল্প কোনো জায়গা নেই, তাই আমরা সেখানেই করছি। হয়তো যারা ক্রীড়াপ্রেমী তাদের কয়েকদিন একটু অসুবিধা হবে, কিন্তু বইপ্রেমীদের কথাও তো ভাবতে হবে। সুতরাং নিশ্চয়ই তারাও সহযোগিতা করবেন। এই বিষয়ে আমাদের কোনো মতভেদ মানে থাকবার কথা নয়। বললাম কতগুলো মানে বই স্টল থাকবে এখানে? 60টার উপরে বই স্টল তো থাকছেই, তারপরে আমাদের প্রশাসনিক স্টলগুলো থাকবে, সব মিলিয়ে ৭০ পেরিয়ে যাবে। বলছি এখানে তাছাড়াও কি থাকবে প্রতিদিন? এখানে খাবারের কিছু ব্যবস্থা করতে হবে। কিছু নিষেধাজ্ঞা আছে, সরকারি বইমেলা যেহেতু কিছু নিষেধাজ্ঞা আছে, সেগুলোকে মেনটেন করে আমাদের সেই স্টলগুলো যাতে করা যায়। মেলায় খাবার কিছু থাকবে না সেটা তো হতে পারে না, এবং অবশ্যই প্লাস্টিক তো থাকবেই না। তাছাড়াও কি অনুষ্ঠান থাকবে আপনার বইমেলায়? প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটা বইমেলার রীতি, প্রতিদিনই সন্ধ্যাবেলা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। এবং আমরা চেষ্টা করছি দারুণ না করতে পারলেও কিছু ভালো ভালো শিল্পী, কলকাতা থেকেও শিল্পী নিয়ে এসে, ব্যান্ড বাইরে থেকে নিয়ে এসে, আমাদের লোকাল শিল্পী, তাদেরকেও সুযোগ দিতে হবে। তাদেরকে নিয়ে সুন্দর 7 দিন ধরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের এই মেলায় চলতে থাকে। বলছি এই বইমেলার উদ্বোধক হিসেবে কে থাকছেন? এখনও আমরা এটা ঠিক করতে পারিনি। আমরা চেষ্টা করছি একজন সাহিত্যিককে দিয়ে এই বইমেলার উদ্বোধন আমরা করব। বললাম আরেকটা কথা হচ্ছে যে এই বইমেলায় কি কোনো সেরকমভাবে যেসব দোকানগুলো খাওয়ার দোকান থাকবে, সেখানে কোনো মিষ্টির কোনো দোকান থাকবে কি না? এটা এখনই বলা যাচ্ছে না। এখন রেডিমেড মিষ্টি নিয়ে কেউ আসবে কিনা সেটাও একটা দেখার বিষয় আছে, কারণ এখানে তো আগুন জ্বালানো যাবে না। হ্যাঁ, আগুন জ্বালানো যাবে না, একটা নিষেধাজ্ঞা আছে। তবুও কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু জিনিস আছে যেখানে আগুনের প্রয়োজন আছে, সেটা ইলেকট্রিক্যাল ইন্ডাকশন দিয়ে করা যায় কিনা সেগুলো আমরা চেষ্টা করছি, দেখি কীভাবে কী করা যায়। সামনে 16 তারিখ থেকে তো